বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোটের আয়োজন করা হচ্ছে, যেখানে ভোটারদের কাছে শুধুমাত্র হা বা নাতে উত্তর দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু এই হা ভোট না ভোটের উদ্দেশ্য আসলে কি? ইতিমধ্যে এ নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের মধ্যে। এদিকে হা ভোট দিতে জোরে সোরে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। হা ভোট দিলে কি পাওয়া যাবে সেটার বিস্তারিত উল্লেখ করে আর না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণাও চালাচ্ছে সরকার। হা মানে পরিবর্তনের পক্ষে সমর্থন, আর না মানে বর্তমান ব্যবস্থাকে ধরে রাখা এবং প্রস্তাবিত পরিবর্তনকে নাকচ করে দেওয়া। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই দেশব্যাপী এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে মূলত 4টি পারস্পরিক সম্পর্ক যুক্ত সংস্কার প্রস্তাব একত্রে অনুমোদনের জন্য ভোট দেওয়া হবে। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধকরণ, স্বতন্ত্র বিচার ব্যবস্থা উচ্চকক্ষের সৃষ্টি এবং বিপরীত দলকে সাংগঠনিক কমিটির নেতৃত্বে নির্বাচনের সুযোগ ইত্যাদি। মূলত হা ভোট দিলে দেশের ক্ষমতা বিভাজন গণতান্ত্রিক নীতির ভিত্তি করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী কমিটির নেতৃত্বে নির্বাচনের সুযোগ ইত্যাদি। মূলত হা ভোট দিলে দেশের ক্ষমতা বিভাজন গণতান্ত্রিক নিয়ম নীতির শক্তিকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বাস্তবায়নের সহজ হবে। সরকার প্রচারকারী এই গণভোটকে সততার সাথে পূর্বের প্রচারণার ধারাবাহিকতা বলে উল্লেখ করেছেন। যদিও বিরোধী পর্যায়ে নিজেদের পক্ষে প্রচারণা আগেও হয়েছে এবং আবার হচ্ছে বলে দাবি উঠেছে। তারা মনে করেন ভোটারের কাছে হা ভোটের অর্থ শুধু একটি পরিবর্তন নয়, বরং একটি দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি। অন্যদিকে প্রতিক্রিয়া ও সমালোচকরা বলেছেন সরকারের পক্ষপাতিত্ব এবং ভোটের তথ্যের স্বচ্ছলতায় অভাব ভোটের নিরপেক্ষ প্রশ্নবিদ্ধ করেছে। তারা অভিযোগ করেন ভোটের আগে তথ্যের পূর্ণ ধারণা না থাকায় জনগণ বিভ্রান্ত হচ্ছে। সবশেষে হা জয়ী হলে ন্যায়বর্তী সংসদকে নতুন কাঠামো অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে এবং এদিকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ভোটে যদি না জয়ী হয় তাহলে জুলাই সনদ আর বাস্তবায়ন হবে না, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না এবং নতুন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে গণ্য হবে না। ফলে বর্তমান কাঠামো অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলবে। সামিউল গাজী, সত্যের সন্ধানে।